আমন্ত্রণ এসটিভি নিউজ আপডেটে, সঙ্গে আছে আমি সালাউদ্দিন সাদি। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে বিকেলে সারা দেশে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, যার নাম দেওয়া হয়েছে বাংলা ব্লকেট। ফলে এবারের কোটা বিরোধী আন্দোলন বড় সংগ্রামে রূপ নিতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। তবে নির্ধারিত সময়ের আগেই ঢাকার বাইরে সড়ক মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। এদিকে কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলন প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, লেখাপড়া বাদ দিয়ে কোটার বিষয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আন্দোলনের যৌক্তিকতা নেই। যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গণভবনে সংগঠনটির নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে দেয়া বক্তব্যে কথা বলেন প্রধানমন্ত্রী আরও বলেন, অনেক সংগ্রামের পথ পেরিয়ে ক্ষমতা এসেছে আওয়ামী লীগ, বাংলাদেশকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মন্ত্রী, সচিব ও প্রধান কর্মকর্তারা সৎ থাকলে দুর্নীতির সুযোগ কম থাকে। দুর্নীতির জন্য যে মূল্য দিতে হয় তা দুঃখজনক। সচিবালয়ে সড়ক পরিবহন ও সড়ক বিভাগের কর্মকর্তা কর্মচারীদের শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে ওবায়দুল কাদের এসব কথা বলেন। কোটা নিয়ে শিক্ষার্থীদের আন্দোলন আর পেনশন স্কিম নিয়ে শিক্ষকদের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। উজানের ঢল ও ভারী বৃষ্টিতে উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলের নদীর পানি বাড়তে পারে বলে আভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এরই মধ্যে কুড়িগ্রাম এবং গাইবান্ধায় বন্যা পরিস্থিতির ভয়াবহ রূপ ধারণ করেছে। পানিবন্দী লাখো মানুষ, বসতবাড়ি, রাস্তাঘাট, হাটবাজার পানি ঢুকে কর্মহীন হয়ে পড়েছে শ্রমিকেরা। বানের পানিতে বিভিন্ন জেলায় তলিয়ে গেছে হাজার হাজার হেক্টর ফসলি জমি, বন্ধ রয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। এবার দেশের এক সপ্তাহে পেঁয়াজের দাম কেজিতে বাড়ল 30 টাকা। 1 কেজি পেঁয়াজ কিনতে এখন গুনতে হচ্ছে 120 টাকা। অথচ এক সপ্তাহ আগেও খুচরা বাজারে পেঁয়াজের কেজি ছিল 90 টাকা। এমন অবস্থায় বেশ বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির খড়গ সাধারণ মানুষের ঘাট থেকে কিছুতেই নামছে না। একের পর এক নিত্যপণ্যের বাড়তি দামে নাকানি চুবানি খেতে হচ্ছে সাধারণ মানুষকে। 60 থেকে 80 টাকা কাঁচামরিচের কেজি বেড়ে হয়েছে 280 থেকে 300 টাকা। এবার থাকছে দেশের বাইরের খবর। গাজার একটি স্কুলে ইসরায়েলের বিমান হামলায় অন্তত 16 জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয় আরও কয়েক ডজন মানুষ। আজ এক প্রতিবেদনে আল জাজিরা জানায়, মধ্য গাজায় নুসাইরাত আশ্রয় কেন্দ্রে ওই স্কুল ভবন ছিল হাজারো বাস্তুচ্যুত মানুষের আশ্রয়স্থল। ইসরায়েল দাবি করছে তারা আল জাওয়ানি স্কুল এলাকার বিভিন্ন স্থাপনায় আঘাত এনেছে। সেসব অবকাঠামোতে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত হচ্ছিল। এদিকে এই ক্যাম্পের আরেক বাড়িতে পৃথক বিমান হামলায় 10 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এবার থাকছে মাঠে ময়দানের খবর। প্রথমবারের মতো ব্রাজিলের মূল একাদশে জায়গা পেয়েছিলেন এনরিক ফেলিপে, যাকে বলা হচ্ছে সেলেসাউদের ভবিষ্যৎ। তবে প্রথম জাতীয় দলের হয়ে কোপা আমেরিকার মতো বড় মঞ্চে পুরো ম্যাচ খেলা তার জন্য বড় সুযোগ ছিল। যদিও তার ফ্লপ থাকার দিনে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে ব্রাজিল, জানিয়ে নিজের তিক্ত অনুভূতি জানিয়েছে এনরিক। অন্যদিকে ব্রাজিল অধিনায়ক দানিলো এই কঠিন সময়ে সমর্থকদের পাশে চেয়েছেন। এই ছিল এসটিভি নিউজ আপডেট। এসটিভি সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.stv.tv। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।